তো বন্ধুরা, আজকে আমি এই যে ফুলকপি আলু দিয়ে ফুলকপির রসা বানাবো। এদিকে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এদিকে তেল কড়াইয়ে দিয়ে দিয়েছি গরম করতে। তো আমি এই ফুলকপি আর আলুটা ভেজে নেব। তো তারপরে আমি মশলা দিয়ে ভালো করে কষবো, রসাটা বানাবো। তো কীভাবে আমি রসাটা বানাচ্ছি চলুন দেখে নিই। তো বন্ধুরা, এই যে আমার ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, আমি ওটাকে তুলে নেব। তো এই যে ফুলকপি আলু ভাজাটা তুলে নিয়েছি, এবার আমি মশলা দেব ওর মধ্যে। তো প্রথমে আমি দেব এই যে গোটা জিরে অল্প, আর তারপরে দেব এই লঙ্কাটা, আর এবার দেব আমি পেঁয়াজ আর টমেটোটা। ভালো করে এটা আবার কষে নেব। তো এবার দেবো অল্প নুন। তো বন্ধুরা, আমি এবার দেবো আদা রসুনের পেস্টটা। তো আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমার এটা ভালো করেই কষা হয়ে গেছে। এবার আমি দেবো ওর মধ্যে আমার বাকি গুঁড়ো মশলাগুলো। তো বন্ধুরা, আমি একটুখানি এবার জল দেবো এর মধ্যে, দেখো, যাতে এটা ভালো করে মশলাটা কষতে সুবিধা হয় আর কি, আর ভালো করে সেদ্ধও হবে আর কি। তো আমি এবার এই যে এদিকে গুঁড়ো মশলা আছে, হলুদ গুঁড়ো দেবো। এবার দেবো আমি ধনে গুঁড়ো। তবে এই ধনেটা আমার পুরো ঘরের বানানো ধনে, মানে আমার বাপের বাড়ির ধনে গাছ থেকে বানানো, মানে বাপের বাড়িতে ধনে গাছ চাষ হয়, তো সেখানে থেকেই নিয়ে আর কি, এটা ঘরের বানানো, একদম টাটকা ধনে। কালারটা দেখে অবশ্যই বুঝতে পারছেন, কালার এরকম কালার কিন্তু দোকানের প্যাকেটে পাবেন না। এই যে এই হলুদটাও আমার ঘরের, আর ধনেটাও আমার ঘরের। তো এই যে এবার, আর জিরেও আমাদের চাষ হয়, সব রকমই চাষ হয় আমার বাপের বাড়িতে। তো যাই হোক, কেনা হলুদের যে রং হয় আর আমার ঘরের বানানো হলুদের রং কিন্তু অনেকই আলাদা হয়, অনেকটাই আলাদা হয়, আর টেস্টও অনেক আলাদা হয়। আমি বলবো, মানে কি বলবো, অনেকটাই মানে সুস্বাদু লাগে আমার। যাই হোক, এই যে আমি এবার ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি দেব জিরে গুঁড়ো, অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে আমি ভালো করে এবার এটা কষে নেব। এবার আমি এর মধ্যে অল্প সামান্য একটু চিনি দেবো। তো এই যে চিনি নিয়েছি, চিনিটা এবার দিয়ে দেবো এর মধ্যে। ভালো করে এবার এটাকে মেল্ট করবো, ভালো করে একদম গ্রেভিটা বানাবো আর কি। তো যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ এটা ভালো করে কষে নেবে, তারপরে ফুলকপি যে আলুর ভাজাটা আছে এটা দিয়ে দেবে। তো বন্ধুরা, আমি এবার একটুখানি দেবো সবজি মশলা। এটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমার সবজি মশলার টেস্ট আমার খুব ভালো লাগে, সেই কারণেই আমার দেওয়া। তো এটা দিলে পরে একটু টেস্টটা আরও সুন্দর হয় আর কি। যতই হোক, মানে সবজির যে ফ্লেসটা থাকে না, এটা তোমার আরও বেশি মানে খোলে আর কি। তো এই যে আমার এটা ভালোই কষে গেছে, এবার আমি ফুলকপিগুলো দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে ভালো করে আমি এবারটাকে কষে নেব। তো ফ্রেন্ডস, এই যে আমার ফুলকপির রসাটা কমপ্লিট, ফুলকপির রসা তৈরি, আলু সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে। তো আমি এবার শেষে আমি কি করব, শেষে আমি শুধু একটুখানি ঘি দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো, আর গ্যাস ওভেনটা বন্ধ করে দেবো। তো বন্ধুরা,
এরকম করে আপনিও ঘরে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এই যে ঘি, এটা আমি এবার দিয়ে দিলাম।